এই তিনটে লাইট লাগানোর পর পুরো বিষয়টা যেটা হচ্ছে পুরো ধামাকা হবে। এই প্রোডাক্টটা সমস্ত টাটা গাড়ির জন্য অ্যাভেলেবেল আছে। আর এর লাইটও থাকবে খুবই সুন্দর। আমি আপনাদেরকে দেখাবো দাদার গাড়ির জন্য আমরা কি কি লাইট সাজেস্ট করেছি, যেটা খুবই ভালো কোয়ালিটির আর খুবই সুন্দর। এই মালটা অনলি পালকিতে আসছে। নমস্কার, বিটি রোড পালকি কার ডেকোর আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো আজকে আমাদের কাছে এসছে একটা টাটা সাফারি গাড়ি, যেটার মেন প্রবলেম ছিল লাইটের। তো দাদার যে গাড়ি আছে উনি হাইওয়ের মধ্যে সব থেকে বেশি গাড়িটা রান করান, ওনার সিটি রাইড হয় না বললেই চলে। তো উনি যখন হাইওয়েতে গাড়ি চালান তখন কোম্পানি ফিটের যে স্টক হেডলাইট বা ফগ লাইট যেটা আছে তার আলোতে উনি স্যাটিসফাই নন। কারণ যে লাইটটা এর মধ্যে জ্বলছে সেই লাইটটা যখন হাইওয়ের মধ্যে রান করান গাড়ি দাদা, তখন সেই লাইটটা পুরো অর্ধেক হয়ে যাচ্ছে। তো যার দরুন দাদার ম্যাক্সিমামটাই নাইট ড্রাইভ হয়। তো দাদার কি হয়, ভিজিবিলিটিতে প্রচুর সমস্যা হয়। তো এই সমস্যা নিয়ে দাদা অনেক দিন ধরেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে দাদা এটার কি সলিউশন দিলে ভালো হয়, বা এটার মধ্যে কি ইনস্টল করলে আমি প্রপার লাইটটা পাবো, যার দরুন আমার নাইট ড্রাইভিংটা খুবই ভালো হবে আর খুবই সুন্দর হবে। তো আমরা একবার দাদার থেকে শুনে নেব অ্যাকচুয়াল দাদার গাড়িতে প্রবলেমটা কি ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যারা সাফারি চালায় টাটার, তারা সবাই জানে যে মোটামুটি গাড়িটার সব কিছু ভালো থাকলেও লাইট খুব একটা ভালো না। দ্যাট ইজ দ্য অনলি ডিমেরিট অফ দিস কার। সেখানে গাড়ির লাইট খুবই কম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যখন নাকি ভেজা রাস্তায় চালানো হয় তখন গাড়ির লাইট একদমই কম লাগে। তো সেটা কাউন্টার করার জন্য আমি দাদাদের কাছে এসেছিলাম। তো দাদারা আমাকে এইগুলো সাজেস্ট করেছে, অ্যান্ড আমি প্রিটি মাচ হোপফুল যে আমার এই প্রবলেম যেটা হচ্ছিল গাড়ির লাইট নিয়ে, সেটা আই থিঙ্ক ইট উইল বি কামিং টু আ গুড সলিউশন। দ্যাটস ইট। তো এবার আমি আপনাদেরকে দেখাবো দাদার গাড়ির জন্য আমরা কি কি লাইট সাজেস্ট করেছি, যেটা খুবই ভালো কোয়ালিটির আর খুবই সুন্দর। তো দাদার গাড়িতে প্রথম আমরা যেটা ইনস্টল করেছি যেটা হলো অজুম ব্র্যান্ডের টাটা প্যাসিফিক যে ওইএম ফগ লাইট আছে সেইখানে ইনস্টল হওয়া এই লাইটটা অজুমের, যেটা থাকছে 120 ওয়াটের প্লাস থাকছে 16,000 লুমেন্সের, যেটার আলো থাকছে খুবই সুন্দর আর এর থ্রোয়িংও থাকছে খুবই ভালো। কারণ এটা হোয়াইট অ্যান্ড ইয়েলো ডুয়েল অপশনের সাথে আছে। তো দাদা যদি কখনো কোনো ফগি কন্ডিশন বা কোনো ভিজে ওয়েদার বা ভিজে রাস্তার মধ্যে দাদা যদি চলে যান, তার ধরুন এটা খুবই ভালো লাইট। ওর সাথে সাথে এটা কালার চেঞ্জিং অপশন আছে। তো দাদা যখন সিটির মধ্যে রাইড করবেন তো তখন এটা দাদা পুরো হোয়াইট ইউজ করতে পারবেন, আর যখন কোনো ডাল ওয়েদার বা রাফ কন্ডিশন সিচুয়েশনে রাস্তার মধ্যে দাদা যখন যাবেন তখন দাদা এর মধ্যে পুরোটাই ইয়েলো লাইট ইউজ করতে পারবেন। তো এর মধ্যে আমরা আরও যে লাইটটা ইনস্টল করছি সেটা হলো অজুম ব্র্যান্ডের W7 প্রজেক্টর ফগ ল্যাম্প প্লাস অক্সিলারি লাইট, যেটা থাকছে খুবই ভালো কোয়ালিটির। কারণ টাটা সাফারির হেডলাইট প্লাস ফগ লাইটে দাদা যে রাস্তাতে ড্রাইভ করেন সেখানে সাফিসিয়েন্ট নয় সেই লাইটটা। তো তার জন্য আমরা হোয়াইট অ্যান্ড ইয়েলো এই W7 ফগ লাইটটা আমরা লাগাচ্ছি, যেটা অক্সিলারি লাইট, যেটা গ্রিলের মধ্যে ফিটিং হবে। তো যেটা গ্রিলের মধ্যে ফিটিং হবে আর যার আলো থাকছে খুবই সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই লাইটটা ইনস্টল করার পর যেখানে এই লাইটের সকেটগুলো ফিটিং হবে সেটা কিছুই দেখা যাবে না, বাট দাদা আলোটা প্রপার সুন্দরভাবে রাস্তার মধ্যে দাদা একদম থ্রোয়িংটা পেয়ে যাবেন। তো আরও একটা জিনিস এর মধ্যে আমরা যেটা ইনস্টল করছি সেটা হলো জেনম ব্র্যান্ডের এই প্রজেক্টর ফগ ল্যাম্প। তো দাদার যে ওইএম স্টক হেডলাইটগুলো ছিল তো সেটাকে তো কোনোভাবেই আলোটা বাড়ানো সম্ভব না। তো আমরা কি করছি, দাদা স্টকের হেডলাইট যেটা ছিল সেটাকে ওপেন করে জেনমের ওইএম এই প্রজেক্টরটা ইনস্টল করছি, যার দরুন দাদার যে লাইট বা থ্রোয়িংটা যেটা হবে অনেকটাই বেটার হবে। তো আমি আপনাদেরকে রাতের বেলা এই লাইটটা ইনস্টল করার পর একবার আপনাদেরকে আমি ডেমো দেবো যে লাইটটা থ্রোয়িংটা কেমন হচ্ছে। তো আশা করি এগুলো ইনস্টল করার পর দাদার যে সমস্যাগুলো ছিল বা যে প্রবলেমগুলো নিয়ে দাদা আমাদের কাছে এসছে এটা পুরোটাই সলভ হবে। তো আসুন আমরা এগুলো ইনস্টল করি, দেন নেক্সট আমরা এর রিভিউ আমরা অবশ্যই দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হেডলাইটের মধ্যে প্রজেক্টর ইনস্টলেশনের কাজ অলরেডি চলছে। তো যেটা ছিল কোম্পানি ফিটেড প্রজেক্টর, যেটাকে আমরা বার করছি। তো বার করে যার মধ্যে এটা ছিল এই নর্মাল প্রজেক্টরটা, যার মধ্যে আমরা ইনস্টল করছি এই পাওয়ারফুল প্রজেক্টর। তো এর যেটা কোম্পানি ফিটেড প্রজেক্টরের যে লাইটটা ছিল এর থেকে এর লাইট অনেক বেশি ভালো এবং অনেক বেশি থ্রোয়িং। তো এটা আমরা এর মধ্যে ইনস্টল করছি, ইনস্টলেশনের প্রসেসও চলছে। তো এটা ইনস্টল হওয়ার পর এর লুকসটা কেমন হচ্ছে সেটা তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই লাইটটা এক্সচেঞ্জ করে জেনমের 250 ওয়াটের লাইট ইনপুট করলে
এই গাড়ির লাইট 10 গুণ বেড়ে যাবে এর থেকে, এবং লাইট হেভি ইমপ্রুভ হবে। কোনো ওয়্যার কাটিং নেই, সব জ্যাক টু জ্যাক লাগবে, প্রপার ফিটিং হবে, কোনো অবস্ট্রাকশন আসবে না যে লাইটটা কম আসবে। এই মালটা অনলি পালকিতে আসছে, এবং এই লাইটটা লাগালে 1000 টাইম বেটার আপনি পারফরমেন্স পেয়ে যাবেন, এবং এই লাইটটা লাগালে গাড়ির কোনো রকম ক্ষতি হয় না এবং প্রপার লাইট আসে। এই প্রোডাক্টটা সমস্ত টাটা গাড়ির জন্য অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন এবং প্রপার লাইটিং সলিউশন আপনারা পাবেন এতে। তো আজকে আমাদের সাফারি গাড়ির লাইট ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেকটা লাইটের ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো প্রথমে থাকছে যেটা হেডলাইটের মধ্যে প্রজেক্টর ইনস্টল করা হয়েছে সেই লাইটটা। তো ওর সাথে আরও যেটা থাকছে গ্রিলের মধ্যে লাইট। তো এই তিনটে লাইটই প্রপারভাবে ইনস্টলেশন করে ক্যালিব্রেশন করা কমপ্লিট। তো গাড়ির আউটপুট যেটা এসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কীরকম লাইটের আউটপুট এসছে। তো লাইট নিয়ে আর কিছু বলার নেই, তো একবার দাদার থেকে শুনে নেব ওনার কেমন লাগলো লাইটগুলো। তো দাদা, যে লাইটের আপনার আগের কন্ডিশন ছিল আর এখন যে কন্ডিশন আমরা করে দিলাম, যে কোয়ালিটি করে দিলাম, তো দুটোর মধ্যে কেমন ডিফারেন্স হয়েছে আপনি একটু বলে দিন। না, ডেফিনেটলি মানে আমার এক্সপেকটেশন যেটা ছিল, you guys have met that expectation and I am really happy with it, and I would recommend every one of my friends whoever are looking for some lights or some work যে এখানে যেন আসে এবং এখানে কাজ করায়। ওদের কাজও খুব ভালো, ওদের প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড প্রত্যেকটা যে কাজ করেছে সেগুলো কাপলার টু কাপলার উইদাউট এনি ভয়েডিং অফ ওয়ারেন্টি টু বি মানে মাচ মোর ইম্পর্টেন্ট ফর দ্য কার ইউজার্স। আর বাকি জিনিস ওভারঅল স্যাটিসফ্যাকশন অ্যান্ড দেয়ার প্রেজেন্টেবিলিটি ইজ প্রিটি গুড। তো দাদা, আপনার যে প্রবলেমটা ছিল এটা সেটাকে আমরা সলিউশনটাকে ঠিকঠাক করতে পেরেছি তো? কমপ্লিটলি। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ দাদা, আবার আপনার সঙ্গে দেখা হবে। তো আবার আসবেন আমাদের কাছে। আর একটু সবাইয়ের জন্য কিছু বলে দিন, যাদের কাছে সাফারি গাড়ি আছে বা যারা লাইট ইনস্টল করতে চাইছে, লাইট কম আছে, তাদের জন্য একটু কিছু বলে দিন। যারা সাফারি ইউজার তারা প্রত্যেকে এই জিনিসটা ফেস করছে যে তাদের এই সেম প্রবলেম হচ্ছে হেডলাইট নিয়ে, হেডলাইটের পাওয়ার কম অ্যাজ ইউজুয়াল। তো তার জন্য আমি লাগিয়েছি জেনোমের প্রজেক্টর ল্যাম্প, আজুমের ফগ ল্যাম্প, অ্যান্ড অক্সিলারি ইজ অলসো উইথ আজুম W7। দে গিভ আ গুড রিজনেবল আউটপুট। মানে আমার অফ রোড প্রচুর জায়গায় যাওয়া হয়, দূরে লংয়ে, তার জন্য ইয়েলো অ্যান্ড হোয়াইট দুটোর কমপ্লেক্সিটিতে লাইট রয়েছে। ইটস গুড, মানে আই এম কোয়াইট হ্যাপি উইথ ইট, আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্য আউটপুট অফ দ্য লাইট। সো আই উড রেকমেন্ড এভরিওয়ান টু কাম। তো দাদার কথা সবাই শুনলেন। তো যাদের কাছে সাফারি বলুন, হ্যারিয়ার বলুন বা টাটার যে কোনো মডেল গাড়ি বলুন, যাদের লাইট নিয়ে খুবই প্রবলেম বা যারা লাইট নিয়ে প্রচুর সাফার করছেন, যারা হাইওয়েতে একদমই লাইট পাচ্ছেন না, তো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের কাউন্টার ভিজিট করুন আর ইনস্টল করুন এরকম ভালো ভালো লাইট। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।